আসসালামু আলাইকুম সবাইকে। আরবি ভাষার টিউটোরিয়ালে সকলকে অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে যারা সৌদি আরব এবং কুয়েত এবং বিভিন্ন আরব কান্ট্রিতে নতুন নতুন গিয়েছেন এবং যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য বেসিক কিছু কথাবার্তা যেগুলো আপনারা শুরুতে শিখতে হবে এবং জানতে হবে, সে সকল বিষয় নিয়ে আমাদের আজকের আরবি ভাষা শেখার ভিডিও। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিওর জন্য। তো কথা না বাড়ি চলুন সরাসরি আজকের ভিডিওতে চলে যাওয়া যাক। আজকের ভিডিওটির প্রথম যে বাক্যটি সেটি হচ্ছে আহলান সাহলান। আহলান সাহলান অর্থ হচ্ছে সুস্বাগতম বা ওয়েলকাম। কারোর সাথে দেখা হলে আমরা এই বাক্যটি বলতে পারি আরবিতে আহলান সাহলান বা সুস্বাগতম, ইংরেজিতে বলে থাকি ওয়েলকাম। মারহাবান এটার অর্থ হচ্ছে ওহে বা হ্যালো, ইংরেজিতে আমরা বলে থাকি হ্যালো। তো আপনারা আরবিতে বলতে পারেন মারহাবান। আহলান সাহলান বা বলতে পারেন শুধু আহলান, অর্থ হচ্ছে স্বাগতম, ইংরেজিতে ওয়েলকাম। তো শুরুতে আমরা শিখলাম কারোর সাথে দেখা হলে আমরা ওয়েলকামের পরিবর্তে আরবিতে বলবো আহলান সাহলান বা আহলান। এবং কারোর সাথে আমরা ফোনে কথা বলতে বা বিভিন্নভাবে আমরা হ্যালো বলে থাকি, তো হ্যালো না বলে আরবিতে বলবো মারহাবান। কেউ কিছু আপনাকে দিলে বা উপকার করলে অবশ্যই তাকে থ্যাংক ইউ বা ধন্যবাদ জানাবেন, তো আরবিতে বলবেন শুকরান। তো নতুনদের এই শব্দটি অবশ্যই জানা দরকার। কেউ কিছু আপনাকে দিলে অবশ্যই আপনি তাকে থ্যাঙ্কস বা ধন্যবাদ, তো আরবিতে অবশ্যই বলবেন শুকরান। যদি ধন্যবাদের পরিমাণটা একটু বেশি জানাতে হয় তাহলে অবশ্যই তাকে বলতে পারেন ইংরেজিতে থ্যাঙ্কস এ লট, তো আরবিতে অবশ্যই তাকে বলবেন শুকরান জাজিলান। শুকরান জাজিলান অর্থ হচ্ছে অশেষ ধন্যবাদ। তো আগে বলেছি এই ভিডিওটি সম্পূর্ণ নতুনদের জন্য, পুরানরা অবশ্যই এগুলো জানেন, তো যারা না জানেন অবশ্যই শিখে নেবেন। তো ধন্যবাদ যদি কেউ আপনাকে জানায় বা আরবিতে শুকরান আপনাকে যদি কেউ জানায়, তো আপনিও থেমে থাকবেন না, আপনিও তাকে বলে দিবেন আফওয়ান। আফওয়ান শুকরানের পরিবর্তে বিশেষ করে ব্যবহার করা হয়। কেউ আপনাকে শুকরান জানালে তো অবশ্যই তাকে বলবেন আফওয়ান। যেমন ইংরেজিতে কেউ যদি আপনাকে বলে থ্যাঙ্কস এ লট বা থ্যাঙ্কস বা থ্যাংক ইউ, তো সাথে সাথে আপনি তাকে বলেন ওয়েলকাম। তো আরবিতেও সেম, শুকরান কেউ আপনাকে বললে তাকে বলবেন আফওয়ান। এটার অর্থ হচ্ছে এমন আর কি, বা অনেক সময় ক্ষমা করবেন, এক্ষেত্রেও ইউজ করতে পারেন আফওয়ান। তো এখানে যেটা আমরা শিখলাম, কেউ যদি আপনাকে শুকরান বা ধন্যবাদ জানায় তাকে ধন্যবাদের পরিবর্তে বলতে পারেন আফওয়ান। তারপরের বাক্যটি হচ্ছে এমসি, মানে হচ্ছে চলো, লেটস গো। আমরা অনেক সময় বলি চলো যাই, তো আরবিতে আমরা বলবো এমসি, বা এভাবে বলতে পারি ইয়াল্লা এমসি, চলো যাই। তো নতুন লোকেরা আমরা বিশেষ করে এই বাক্যটি আমাদেরকে জানতেই হবে কেমন আছো, হাউ আর ইউ। তো আরবিতে আমরা বলবো কাইফা হালুকা। কাইফা হালুকা কেমন আছো। তো এই শব্দটি আমরা প্রথমে শিখে নিতে পারি। কাইফা হালুকা মানে হচ্ছে কেমন আছো। কেমন আছো অনেকভাবে বলতে পারি, যেমন কেইবুল হাল বা কেইফ হালেক বা জেন ইনতা। তো সবগুলোর অর্থ হচ্ছে কেমন আছো। তো আস্তে আস্তে আমরা সবগুলো শিখে নেব। তো কেউ যদি আপনাকে বলে কেইবুল হাল বা কাইফা হালুকা বা কেইফ ইনতা, তো উত্তরে আমরা বলবো আলহামদুলিল্লাহ না জেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি, বা বলতে পারেন আলহামদুলিল্লাহ আনা কোয়েস, আমি ভালো আছি। আনা মুজেন আমি ভালো নেই। কোনো কারণে যদি আপনি ভালো না থেকে থাকেন তাহলে বলতে পারেন আমি ভালো নেই, আনা মুজেন, বা আনা মাফি কোয়েস, বা বলতে পারেন আনা মাফি কোয়েস, আমি ভালো নেই। ইংরেজিতে আই এম নট গুড, আমি ভালো নেই। আপনি যদি কোনো কারণে অসুস্থ হন, বা আমি রুগী, আমি অসুস্থ, আই এম সিক, তাহলে আরবিতে বলবেন আনা মারিদ। আনা মারিদ আমি অসুস্থ। আনা তাবান আমি ক্লান্ত। আনা তাবান আমি ক্লান্ত, ইংরেজিতে আই এম টায়ার্ড। মানুষ মাত্র বিভিন্ন সমস্যায় পড়ে থাকে, তা আপনি যদি একটু সমস্যা থাকেন বলতে পারেন আনা ফি শয়ে মুশকিল, আমি একটু সমস্যায় আছি, আই এম ইন এ প্রবলেম। আনা মানে হচ্ছে আমি, ফি মানে হচ্ছে আছি বা আছে, শয়া মানে হচ্ছে একটু, মুশকিল মানে হচ্ছে সমস্যা বা অসুবিধা। আপনি কি কারণে সমস্যায় আছেন, একটি কারণ হতে পারে আমার কাছে টাকা নেই, তাহলে আনা মা আইন দি ফুলুস, আমার কাছে টাকা নেই। আনা মানে হচ্ছে আমি, ফুলুস মানে হচ্ছে টাকা, টাকাকে আরবিতে বলে ফুলুস। কোনো কিছুর দাম জিজ্ঞেস করতে বলতে পারেন বিকাম হাদা বা কাম হাদা, এটার দাম কত,
ইংরেজিতে হাউ মাচ ইজ দিস। তো এই পেজটি আমরা ভালো করে শিখে নেব যারা নতুন আছি। আপনি যদি অসুস্থ হয়ে থাকেন বলতে পারেন আনা মারিদ, আমি অসুস্থ। আপনি যদি ক্লান্ত বা টায়ার্ড ফিল করেন বা ক্লান্ত ফিল করেন বলতে পারেন আনা তাবান। যদি আপনি কোনো সমস্যায় পড়ে থাকেন বা অসুবিধায় থাকেন তাহলে বলতে পারেন আনা ফি শয়া মুশকিল। যদি আপনার কাছে টাকা না থাকে বলতে পারেন আনা মা আইন দি ফুলুস। কোনো কিছুর দাম জিজ্ঞেস করতে বলতে পারেন বিকাম হাদা বা বলতে পারেন কাম হাদা, এর দাম কত। তো আমরা পরের পেজে চলে যাই। পরের পেজে আছে ইহা সস্তা। কোনো কিছু যদি সস্তা হয় তাহলে বলতে পারেন হাদা রাকিস। রাকিস মানে হচ্ছে সস্তা। যদি কোনো কিছু দামি হয়, এটা অনেক দামি, তো আরবিতে বলবেন হাদা ওয়াজিদ গালি। তো এখানে হাদা মানে হচ্ছে এইটা বা ইহা, ওয়াজিদ মানে হচ্ছে অনেক বা বেশি, গালি মানে হচ্ছে মূল্য বা দামি বা অনেক মূল্যবান। রাকিস সস্তা, গালি মানে হচ্ছে মূল্যবান বা দামি। তো আমরা আগেই শিখেছি গালি মানে হচ্ছে দামি বা মূল্যবান, ইংরেজিতে এক্সপেন্সিভ, ভ্যালুয়েবল। আপনি যদি কারো নাম জিজ্ঞেস করতে চান তো আরবিতে বলতে পারেন মাই স্মুকা, আপনার নাম কি, ইংরেজিতে হোয়াটস ইউর নেম। তো আরবিতে আমরা বলবো মাই স্মুকা বা এস স্মুকিনতা, এটাও বলতে পারি। এটার অর্থ হচ্ছে আপনার নাম কি। তো আপনি আপনার নাম বলবেন। যদি আপনি অন্য কাউকে প্রশ্ন করেন তো সে আপনাকে তার নামটি বলবে। তো আপনি আপনার নামটি বলতে পারেন ইসমি আব্দুল্লাহ, আমার নাম আব্দুল্লাহ। যদি আপনার নাম করিম হয়ে থাকে ইসমি করিম, আমার নাম করিম। যদি আপনার নাম রহিম হয়ে থাকে তাহলে বলতে পারেন ইসমি রহিম, আমার নাম রহিম। তো এখানে ইসমি মানে হচ্ছে আমার নাম। তারপরে কারো বয়স জিজ্ঞেস করতে বলতে পারেন কাম উমরুকা, আপনার বয়স কত। তা আপনার বয়স কত, তা আপনি বলতে পারেন উমরি খামসা আশ্বিন সানা, আমার বয়স 25 বছর। এখানে উমরি মানে হচ্ছে আমার বয়স, খামসা আশ্বিন মানে হচ্ছে 20 বছর, সানা মানে হচ্ছে বছর। আপনার বয়স যদি 20 হয়ে থাকে বলতে পারেন উমরি ইশ্রিন বা আশ্রিন একই শব্দ, আনা ইশ্রিন সানা, আমার বয়স 20 বছর। আপনার বয়স যদি 30 বছর হয়ে থাকে তাহলে বলতে পারেন উমরি তালাতিন সানা, আমার বয়স 30 বছর। তো 1 থেকে 100 পর্যন্ত আমাদের এই চ্যানেলে ভিডিও আছে, অবশ্যই আপনারা দেখে নিতে পারেন। কোনো কাজের কথা যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন তুমি কি কাজ করো, তো এভাবে বলতে পারেন এসগুলোকা বা এসগুলিনতা বা এসপিসগুল, তুমি কি কাজ করো। তো সুগুল মানে হচ্ছে কাজ। তো আপনি যে কাজ করেন সেই কাজের উত্তর দিতে পারেন। যেমন যদি আপনি রেস্টুরেন্টে কাজ করে থাকেন তাহলে বলতে পারেন আনা সুগুল মাতাম, আমি রেস্টুরেন্টে কাজ করি। মাতাম মানে হচ্ছে রেস্টুরেন্ট বা হোটেল। আবার থাকার হোটেল যেগুলো আবাসিক হোটেল সেগুলোকে বলে ফন্দুক। তো আনার সগোল ফন্দুক, আমি আবাসিক হোটেলে কাজ করি। আনার সগোল মুস্তাশফা, আমি হাসপাতালে কাজ করি। মুস্তাশফা মানে হচ্ছে হাসপাতাল। আনা কাহারবাই, আমি একজন বিদ্যুৎ মিস্ত্রি। কাহারবাই মানে হচ্ছে ইলেকট্রিশিয়ান। তো এইভাবে আপনার উত্তরটি আপনি সুন্দরভাবে বলতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিওটি সম্পূর্ণরূপে নতুনদের জন্য, যারা আরব কান্ট্রিতে আছেন নতুন হিসাবে এবং যারা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন বিশেষ করে তাদের জন্য। তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই চ্যানেলে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এবং আপনারা কমেন্ট সেকশনে জানাবেন কোন সম্পর্কে ভিডিও দিলে আপনাদের উপকার হবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।